আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মারা যাওয়ার পরে মানুষকে আমরা যখন জানাজা করি, জানাজার ফজিলত সম্বন্ধে যদি অনেকে জানতো, তো সে অনেক কাজ বাদ দিয়েও সে জানাজা অংশগ্রহণ করতো। দেখেন, জানাজা করলে কত সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জানাজা করতেন, তখনও জানাজার মাঝখানে জানাজা দেওয়ার সময় মানুষের দেনা পাওনা নিয়ে কথা বলতেন, যে তার কোনো পাওনা দেওয়া আছে কিনা। যারে দেনা পাওনা ছিল তারা জানাজা করাতেন না, যতক্ষণ না সে তার জন্য কে সুপারিশ অথবা তার জিম্মাদারি হতো। অবশ্যই আমরা দেনা পাওনা থেকে মারা যাব না, কারণ দেনা পাওনা থেকে মারা গেলে আমাদের ভাগ্যে এমন একটা দুঃখ চলে আসবে যে দুঃখ আমার থাকবে না কোনো লক্ষ্য। আমরা নেব অবশ্যই ইসলামের পক্ষ। এখানে একটা কথা আছে সূক্ষ্ম, যে আমরা দেনা পাওনা হকুল এবং হকুল ইবাদ, বান্দার হক এবং আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন চোখের পানি দ্বারা, এবং বান্দার হকটা আল্লাহ কখনো মাফ করে দিবেন না। অবশ্যই আমাদের কি করতে হবে, নিজের দেনা পাওনা নিজেকে সারে যেতে হবে। আমরা দেনা পাওনা থেকে মারা যাবো না। আরেকটা জিনিস আছে, যে জানাজা করলে 2 রাত সওয়াব পাওয়া যায়। একটা হলো জানাজা করার পর, একটা জানাজা করার জন্য 1 রাত, এবং মাটি দেওয়ার পরে আর 1 রাত, 2 রাত। 1 রাত সমান সমান হলো উহুদ পরিমাণ। উহুদ পরিমাণ কতটুকু? 4 কিলো প্রস্থ, 8 কিলো প্রস্থ, 4 কিলো লম্বা। নিচে কত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো জানে। যদি কোন ব্যক্তি কোনো মায়েতকে জানাজা করলো, সে 1 রাত পালো। যদি কোন ব্যক্তি মাটি দেওয়া পর্যন্ত থাকলো, অর্থাৎ মাটি দিল, সে আরেক রাত পালো। তো আমরা মাটি দেওয়ার পরে কি বলবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মাটি দেওয়ার পরে কি বলবে? আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ সাবিতহু। হে আল্লাহ তুমি তাকে স্থির রাখো। হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করা হবে তখন তাকে স্থির রাখো। হে আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ সাবিতহু। হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করা হবে তখন তাকে স্থির রাখো। অবশ্যই আমাদেরকে এই আমলটা করতে হবে। এবং জানাজার যে বিষয়টা আছে, জানাজা এটা একটা হক, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু জানাজায় গেলে আমাদের কি সবচেয়ে উপকার হবে? জানাজায় গেলে নিজের মরণের কথা স্মরণ হবে, পরকালের দিকে মানুষের কথা বেশি বেশি স্মরণ হয়ে যাবে। অবশ্যই আমাদের জানাজা যাওয়ার দরকার, কারণ আমরা আল্লাহ দ্বার ওয়ার্কার। আর আমাদের এখানে একটা জিনিস পরিলক্ষিত আছে, যে আমরা মাটি দেওয়ার পরে আমরা কি দোয়া করবো? মাটি দেওয়ার পরে আনবো আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ সাব্বিতহু। হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করতে তখন তাকে স্থির রাখো। এবং আমরা আরেকটা জিনিস পরিগণিত হলাম, যে আমরা অবশ্যই দেনা পানা খেয়ে মারা যাব না, কারণ দেনা পানা খেয়ে গেলে অবশ্যই এখানে অনেক আছে। একটা যখন জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পরে বলে যে তার কোন দেনা পানা আছে নাকি? রাসূল সাল্লাম বললেন যে হ্যাঁ, দেনা পানা আছে। তখন বললেন যে আমি তার জানাজা করবো না। রাসূল সাল্লাম এখন জিম্মাদারি, ইয়া রাসূল আপনি জানাজা পড়ান, আমি তার জিম্মাদারি হলাম, আমি তার টাকা পরিশোধ করে দেবো। তখন রাসূল সাল্লাম জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে সেই লোকটি যে জিম্মাদার ছিল, কয়েকদিন তাকে দেখা হলো। রাসূল সালাম দেওয়ার পরে বললেন, ফার্স্ট বললেন যে তুমি তার দেনাকে শোধ করে দিয়েছো? যে আসলে দেনা পানা শোধ করে দিনি, তবে দিব। আবার দ্বিতীয় দিন সেম কথা বলেন, আবার তৃতীয় দিন। তো লোকটি বলেন কি ব্যাপার, রাসূল সাল্লাম এত পেরেশানি? আমি তাকে বললাম দিব দিব দিব, সাল্লাম পেরেশানি। তখন তার সেই লোকটি দেনা পানা শোধ করে দেওয়ার পর সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার সমস্ত দেনা শোধ করে দিই, পরিশোধ করে দিয়েছি। রাসূল সাল্লাম বললেন যে তুমি জানো না, সেই লোকটাকে তার দেনা দিন খুব কি পেরেশানির মধ্যে রাখতো, ধাওয়া করতো, সে অনেক পেরেশানির মধ্যে ছিল। আজকে তুমি তাকে টাকা দেওয়ার পরে সে এখন স্বস্তি বোধ করতেছে। অবশ্যই আমাদের কি করতে হবে? নিজের দেনা পাওনা নিজেকে শোধ করতে হবে। এদিকে আমরা যেন অ্যালার্ট থেকে, সতর্ক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।